দেশের পুঁজিবাজার উন্নয়নে সরকার প্রধান থেকে শুরু করে নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ পদ সব স্তর থেকেই আসছে একের পর এক ইতিবাচক বার্তা। আর তাতেই ব্যক্তি থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা হচ্ছেন পুঁজিবাজারমুখী। বিএসইসির নতুন চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর সূচক লেনদেন বৃদ্ধির পাশাপাশি মূলধন বেড়েছে 14,470 কোটি টাকা। বিস্তারিত সানি আহমেদের প্রতিবেদন। বিশ্বের কোথাও যুদ্ধ শুরু হয়েছে কিংবা যুদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে এমন খবর প্রচারের পরই সবার আগে প্রভাব পড়ে দেশীয় শেয়ার বাজারে। তবে এবারই হয়েছে ব্যতিক্রম। ৮ জুলাই ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি শেষ হয়েছে বলে ট্রাম্প ঘোষণা দেওয়ার পর সারা বিশ্বের প্রায় বেশিরভাগ শেয়ার বাজারেই নেমেছে ধস। কিন্তু এদিন সংসদে পুঁজিবাজার নিয়ে প্রধানমন্ত্রীর ইতিবাচক বার্তা দেওয়ার পর কোনো আতঙ্ক ছড়ায়নি। যদিও ডোনাল্ড ট্রাম্প একদিন পর আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করলে আবারও ঘুরেছে আন্তর্জাতিক শেয়ার বাজার। এদিকে বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর পুঁজিবাজারে ঘটেছে ইতিবাচক পরিবর্তন। 4 জন বিএসইসি চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর থেকে বাজার মূলধন ছাড়িয়েছে 7 লাখ কোটি টাকা। এতে মূলধন বেড়েছে 14,770 কোটি টাকা, সূচক 363 পয়েন্ট, আর দৈনিক লেনদেন 1500 কোটি টাকা ছুঁইছে। যদিও বর্তমান ভালো অবস্থার পেছনে কাজ করছেন খোদ সরকার প্রধান। জাতীয় সংসদে পুঁজিবাজার নিয়ে জানিয়েছেন একগুচ্ছ পরিকল্পনার কথা। স্পিকার, বর্তমান সরকার শেয়ার মার্কেটের স্থিতিশীলতা ফিরিয়ে আনা সহ বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের জন্য বদ্ধপরিকর। সরকার প্রধান থেকে শুরু করে অর্থমন্ত্রী, বিএসইসি চেয়ারম্যান সবাই পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে নানা পদক্ষেপের কথা জানিয়েছেন। অন্তর্বর্তী সরকারের সময় তৈরি করা আইনগুলো কঠিন, তাই সহজ করতে চান বর্তমান চেয়ারম্যান। মিউচুয়াল ফান্ড রুল, পাবলিক ইস্যু রুল অ্যান্ড মার্জিন রুল, এই 3টা রুল আমি মনে করি যে বাজার যদি ঘুরে দাঁড়াতে হয় এই 3টা রুলের অবশ্যই আপনার সংস্কার করতে আমাদের হবে। এদিকে সপ্তাহ জুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক বেড়েছে 60 পয়েন্ট, লেনদেন 1,883 কোটি টাকা। এছাড়া বাজার মূলধন বেড়েছে 6,095 কোটি টাকা। যদিও বন্ধ কোম্পানির তালিকাচ্যুতি কিংবা লেনদেন বন্ধের বিষয়ে বিএসইসি চেয়ারম্যানের সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে যেসব বক্তব্য দিয়েছেন তা অনেকটা ভুলভাবে প্রচারিত হয়েছে। তবে সংবেদনশীল বাজারে বিনিয়োগকারীদের পালস বুঝে কাজ করতে হবে, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।